এখন ফেসবুকে 1000 ফলোয়ার হলে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ, হোক পেজ অথবা প্রোফাইল। তো এটা আসলে কি ফেসবুকের কোনো শর্ত, নাকি এটার একটা গুজব? এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 1000 ফলোয়ার দিয়ে আসলে ফেসবুক কিভাবে কন্টেন্ট মনিটাইজ দিয়ে থাকে, আপনিও পাবেন কিনা। এই যে 1000 ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজ পাওয়া যায়, হোক আইডি অথবা পেজ। তো এটা জানতে হলে কিন্তু আগে এর পিছনে যেতে হবে, ফেসবুকের যে পিছনে যে নিয়ম কানুন গুলো ছিল সেটা আগে জানতে হবে। তো ফেসবুকে একটা সময় ছিল এই কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য কোন রকম কোনো শর্ত মর্ত কোনো কিছু কিন্তু ছিল না। আপনার পেজ নতুন হোক বা পুরান হোক, ফলোয়ার থাকুক বা না থাকুক, শুধুমাত্র ফেসবুক তখনই আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিত যখন আপনার ভিডিওগুলি ভাইরাল হতো, ভিডিওতে ভিউজ আসতো, মানে ইত্যাদি এরকম কিছু। ফেসবুক যখন এরকম কিছু দেখতো, ওই সময় আপনাকে এই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা কিন্তু দিয়ে দিত। তো ওই সময় যারা কন্টেন্ট মনিটাইজ পেয়েছে, কারো 1000 ফলোয়ার ছিল, কারো 500 ফলোয়ার ছিল, কারো 200 ফলোয়ার দিয়েও কন্টেন্ট মনিটাইজ কিন্তু পেয়েছে। আবার এমন লোক ছিল যাদের লাখ লাখ ফলোয়ার, তারাও কিন্তু পায়নি, এরকমও কিন্তু হয়েছে। তো এই যে 1000 মানে ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটাইজ যারা পেয়েছে, তারা কিন্তু এই বর্তমান সময় নয়, এর আগে কিন্তু পেয়েছে। তো ওই সময় কিন্তু ফেসবুকের কোন রকম শর্ত কিন্তু ছিল না যে আপনি 1000 ফলোয়ার দিয়ে পাবেন বা 500 ফলোয়ার দিয়ে পাবেন। ফেসবুক শুধু এটা দেখতো আপনার ভিডিওগুলি ভিউস আসছে কিনা, ভাইরাল হচ্ছে কিনা, এগুলো হওয়ার পরেই আপনি সেটআপটা পেতেন। এখন ফলোয়ার কোনো ম্যাটার করতো না। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যান, তাহলে আপনাকে কি কি করতে হবে? তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ফেসবুকে চলে আসলাম। তো এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম পেজের, এবং এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজ, এখানে ক্লিক করলাম। মনিটাইজে ক্লিক করার পর এই যে কন্টেন্ট মনিটাইজ, এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করলে আপনার পেজটা যখন নতুন থাকবে, ওই সময় কিন্তু এখানে একটা ইন্টারেস্টেড ফর্ম আসবে। যখন আপনি এই ইন্টারেস্টেড ফর্মটা পূরণ করবেন এবং এই ফর্মটা ফেসবুক পাবে, ওই সময় কিন্তু ফেসবুক আপনাকে এইখানে এরকম একটা অপশন কিন্তু দিয়ে দিবে, ইউ আর এ ওয়েটিং লিস্ট। মানে ফেসবুক এখান থেকে বলেছে আপনি যে ফর্মটা সাবমিট করেছেন কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী, এটা তারা পেয়েছে, এবং যখন আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার জন্য উপযোগী থাকবেন, আপনাকে ফেসবুক এখান থেকে দিয়ে দিবে সেটআপটা। এটা এখান থেকে উল্লেখ করেছে। মানে হলো এখন বর্তমান সময়ে আপনাকে আগে এটা জানাতে হবে ফেসবুকে যে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী। তারপর ফেসবুক আপনার এই অ্যাপ্লিকেশনটা পেলে তারপরে আপনাকে তারা এরকম ওয়েটিং লিস্টে রাখবে, এবং যখন তারা মনে করবে আপনি পাওয়ার উপযোগী, আপনাকে দিয়ে দিবে। এখন আপনার কত ফলোয়ার হলো, কত ভিউজ হলো, কত কি হলো, এসব কিন্তু ফেসবুক দেখবে না। আবার এই যে ওয়েটিং লিস্টটা রয়েছে, অনেকের কিন্তু এরকম ওয়েটিং লিস্টটা, মানে ওয়েটিং লিস্টে থাকার জন্য কিন্তু বিভিন্ন রকমের শর্ত ফেসবুক কিন্তু দিয়ে থাকে। অনেকেই 10,000 ফলোয়ার করতে হবে, অনেকেই 1.5 লক্ষ ভিউজ থাকতে হবে 28 দিনে, মানে বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া কিন্তু দেয় এই ওয়েটিং লিস্টে থাকার জন্য। তো আমাকে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই, সরাসরি আমাকে ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে। আপনাকে ক্রাইটেরিয়া দিতেও পারে, আবার নাও কিন্তু দিতে পারে, এরকম আর কি। তো এখন যদি আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে চান, সবার আগে আপনাকে ফেসবুকে এটা বলতে হবে আপনি কন্টেন্ট মনিটাইজ পেতে আগ্রহী। তারপর ফেসবুক আপনার ওই ফর্মটা পাওয়ার পরে আপনাকে এখানে ওয়েটিং লিস্টে রাখবে, এবং তারপর ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী, আপনাকে দিবে। এখন ফলোয়ার টলোয়ার কিন্তু কোনো রকম ম্যাটার কিন্তু করে না। এই যে এই কিছু সাধারণ বিষয় নিয়েই ফেসবুকে কিন্তু দুনিয়ার গুজব। অনেকে বলে 1000 ফলোয়ার দিয়ে পেয়ে গেলাম, অনেকে বলে কন্টেন্ট মনিটাইজের ক্রাইটেরিয়া এগুলো করলে পাবেন, মানে বিভিন্ন রকমের গুজব কিন্তু রয়েছে। আসলে কিন্তু এসব কোনো বাস্তবতা কিন্তু নেই। ফেসবুকে কিন্তু এখানে একদম স্পষ্ট বলে দিয়েছে, আপনি এখান থেকে বুঝতে পারছেন। তো আমার কথা আপনার বিশ্বাস না হলে আপনি এরকম অপশনটা যদি পান, তাহলে অবশ্যই এটা নিয়ে আপনি স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি কে বলবেন যে ফেসবুক এখান থেকে কি বলে দিয়েছে, তাহলে অবশ্যই আপনি এর আসল সত্য আপনি জানতে পারবেন।